শীত মানে গরম গরম ভাপা পিঠা। সকালে বিকালে যদি হয় গরম গরম ভাপা পিঠা, তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রামিম লাইফস্টাইল থেকে রূপা নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক কীভাবে আমি ভাপা পিঠা বানাই। এই জায়গাটা আমি কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা ভিজা, এটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, স্বাদ মতো। এই জায়গাটা অল্প অল্প করে ঠান্ডা পানি মিশাবো আর চালের গুঁড়িটা মাখাবো এভাবে করে। চালের গুঁড়িটা মাখানো হলে আমি একটা জালি নিয়েছি। এই জালির সাহায্যে আমি চালের গুঁড়িটা চেলে নিব। আমি একটা পাতিলে কিছুটা পানি নিয়েছি। রাইস কুকারের একটা ঢাকনা নিয়েছি। এই ঢাকনার ভিতরেই কিন্তু আমি পিঠাটা তৈরি করব। এই জায়গায় পরিমাণ মতো নারকেল, গুড়টা আমি কেটে কেটে নিয়েছি, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। একটা ছোট একটা বাটি নিয়েছি, নেট নিয়েছি। এই নেটের সাহায্যে কিন্তু আমি পিঠা বানাবো। এইভাবে পিঠা বানালে কিন্তু আপনার একটা পিঠাও নষ্ট হবে না। এভাবে পিঠা বানালে একটা পিঠাও নষ্ট হয় না। এই দেখুন আমি কিভাবে পিঠাটা বানাই। আমি চালের গুঁড়িটা দিয়ে দিলাম, জালিটা বিছিয়ে পরিমাণ মতো নারকেল দিয়ে দিব, গুড়টা দিয়ে দিব। আমি এই জায়গাটায় দুই রকমের ভাপা পিঠা বানাবো, একটা গুড় দিব, একটাই গুড় দিব না। যারা গুড় পছন্দ করেন না, মানে মিষ্টি পছন্দ করেন না, তাদের জন্য নারকেল বেশি করে দিয়েই পিঠা বানাবো। এভাবেই বানাবো। এখন নারকেল দিয়ে দেবো আরেকটু। এখন আমি চালের গুঁড়িটা দিয়ে আলতো হাতে চেপে চেপে দিব। বেশি চাপা যাবে না, আলতো হাতে চাপতে হবে। এভাবে একটা একটা করে আমি পিঠাগুলো তৈরি করে নিব। 7টা পিঠা তৈরি করছি। এখন আমি ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসব। 5 মিনিট পরে এই দেখুন পিঠাটা আমার রেডি। একটা একটা করে আমি নামিয়ে নিব এভাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে বলবেন, লাইক করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক করতে ভুলবেন না।